হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য এবার নিয়ে আসলাম নতুন একটা সার্কিট বোর্ড। এই সার্কিট বোর্ডটা দিয়ে আপনারা দুইটা 10 ইঞ্চি অথবা দুইটা 12 ইঞ্চি স্পিকার ইজিলি বাজাতে পারবেন। সার্কিট বোর্ডটা খুবই হাই কোয়ালিটির, আর এই সার্কিট বোর্ডটা একেবারেই কমপ্লিট। আপনারা তেমন কোনো কাজ এখানে করতে হবে না, শুধু ট্রান্সফরমারগুলো যোগ করে দিবেন এবং ইনপুট লাইন দিবেন এবং আউটপুট স্পিকারগুলো লাগিয়ে দিবেন, কাজ ওকে। এটা হচ্ছে আপনারা অনেকে ভুল করে বলে থাকেন যে 4 ট্রানজিস্টর বোর্ডের সার্কিট বোর্ড। আসলে এগুলো ট্রানজিস্টর দিয়ে আসলে এই সার্কিট বোর্ডটা কমপ্লিট করা নেই, এটা হচ্ছে 4 মসফেট দিয়ে কমপ্লিট করা। তো আপনারা এখানে দেখুন খুব সুন্দর একটা ডিজাইন এবং এখানে কুলিং ফ্যান দেওয়া আছে। এরপরে যে হিটসিংটা দেওয়া আছে, অনেক বড় একটা হিটসিং দেওয়া আছে। তো খুব সুন্দর একটা ডিজাইন এবং লুক রয়েছে এই সার্কিট বোর্ডে। আর এই সার্কিট বোর্ডে যারা একদমই নতুন বা দেখতেছেন যে হয়তো বা কখনো ইলেকট্রনিক্সের কাজ করেনি, তারাও কিন্তু এই সার্কিট বোর্ডটা বাসায় কিনে নিয়ে যায় কিন্তু আপনারা এই সার্কিট বোর্ডটাকে ইউজ করে আপনারা ইজিলি কিন্তু একটা অ্যাম্পলিফায়ার হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন। আর যারা হচ্ছে টেকনিশিয়ান তারা কিন্তু খুব সহজে এটা করতে পারবেন। এখন এই সার্কিট বোর্ডের কি কি ফিচার রয়েছে এবং কোথায় কোন লাইন দিতে হবে, এরপরে এর দাম কত এবং এটা ফুল কমপ্লিট একটা খোলের মধ্যে করে A to Z কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এবং কত ইঞ্চি স্পিকার আপনি বাজাতে পারবেন, কত অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার আপনি এখানে ব্যবহার করবেন, কত ভোল্টের ট্রান্সফরমার ব্যবহার করবেন, A to Z থাকবে আজকের এই ভিডিওতে। আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে রাখেন অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং আপনাদের মূল্যবান মতামতে কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা ইন্ট্রো নিয়ে নিব। ওয়েলকাম ব্যাক, ফিরে আসলাম ছোট্ট একটা ইন্ট্রোর পরে। তো আমি যে সার্কিট বোর্ডটি আজকে আপনাদের দেখাচ্ছি এটার মডেল হচ্ছে ওকে 100। আর এই সার্কিট বোর্ডের সর্বপ্রথমে আমরা যেটি দেখব সেটা হচ্ছে লুকটা আমাদের কাছে পারফেক্ট মনে হচ্ছে, খুব সুন্দর একটা লুক রয়েছে। এখানে ডিজাইনটা একেবারেই সৌন্দর্যজনক এবং এখানে যে 4 মসফেট বিশিষ্ট একটি হিটসিং দেওয়া আছে মসফেটের সাথে। এই হিটসিংটা কিন্তু অনেক বড়, যে কারণে মসফেটগুলো কাটে না বা পুড়ে যায় না। এরপরে যেটি দেখুন এখানে সাইডে কিন্তু একটি কুলিং ফ্যান সেট করা হয়েছে, কিসের জন্য, যাতে করে এই হিটসিংটা আরও ঠান্ডা থাকে এবং কোনো মসফেটগুলো কেটে না যায়, যার জন্য এটা করা আছে। এটা আলাদা করে আমাদের যে করলে ভালো হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের আলাদা করা লাগতেছে না। এখানে কমপ্লিট করে তারা একটি ফ্যান ইউজ করে দিয়েছে, কুলিং ফ্যান, যাতে করে সব সময় আইসিগুলো প্রোটেকশনে থাকে, যাতে করে আইসিগুলো কেটে না যায়, তার জন্য বড় একটা হিটসিংও করে দিয়েছে। তো মূলত এই হচ্ছে বিষয়। এরপরে আমরা যেটি দেখব সেটা হচ্ছে স্পিকারের পুট কয়টা দিয়েছে। এখানে আউটপুটে স্পিকার আমরা দিতে পারবো দুইটা, হয় দুইটা 10 ইঞ্চি না হলে দুইটা 12 ইঞ্চি স্পিকার। তার জন্য এখানে কিন্তু ওই যে ট্যাগটা বসিয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র ওয়্যারটা এনে এখানে ক্লিপে লাগিয়ে দিলে কিন্তু স্পিকারটি বাজা শুরু হয়ে যাবে। এরপরে এখানে আমাদের ভলিউম দেওয়া আছে কমপ্লিট 4টি, আলাদা করে ভলিউম লাগাতে হবে না। সবগুলো ভলিউম হচ্ছে 100K ভলিউম, খুব অসাধারণ ভলিউম এগুলো, এই ভলিউমগুলো। আর হচ্ছে এখানে ইকু দিয়েছে। ইকু মানে যেটা হচ্ছে আমরা মাইক্রোফোনে ভয়েস দিয়ে থাকি, হয়তো স্পিকারে সুন্দর একটা ভয়েস আসবে, যার জন্য ইকু দেওয়া আছে। আর ভলিউমগুলো আমার কাছে পারফেক্ট মনে হয়েছে, কারণ এই ভলিউমগুলো 4টি দিয়েছে। প্রথমটা হচ্ছে ভলিউম, পরেরটা হচ্ছে ব্যাস, পরেরটা হচ্ছে চিকন মোটা করার জন্য, আর হচ্ছে একটা ভলিউম দেওয়া আছে সেটা হচ্ছে যে ইকুর জন্য। তো মূলত 4টা ভলিউম দিয়েছে, খুবই সুন্দর একটা ডিজাইন করেছে। আলাদা করে আমাদের ভলিউমগুলো লাগাতে হয় না। যারা হচ্ছে নতুন তারা ভলিউম লাগাতে গেলে একটা সমস্যা করে, সেটা হচ্ছে অনেক সময় পোপো একটা শব্দ হয় ভলিউমগুলো অ্যাকুরেটলি না লাগাতে পারলে। এরপরে আমরা আসলাম যে ক্যাপাসিটারের দিকে। ক্যাপাসিটারও হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে 50 ভোল্টের ক্যাপাসিটার দিয়েছে। 50 ভোল্টের ক্যাপাসিটারগুলো মোটামুটি কিন্তু ভালো আছে, খুব সুন্দরই একটা ডিজাইন আমরা পেয়ে গেছি। আর এখন পারফেক্ট একটা ক্যাপাসিটার দুইটা ক্যাপাসিটার দেওয়া আছে, যাতে করে কোনো প্রবলেম না হয়। এরপরে আমরা যে জিনিসটি দেখব সেটি হচ্ছে আমাদের এই যে
এখানে কিন্তু যে ট্রান্সফরমারের লাইনটা সেটা কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছে। দেখুন এখানে এসি 20 ভোল্ট থেকে 28 ভোল্ট আপনি কিন্তু এখানে ইনপুট করতে পারবেন। মানে এসি বলতে আমাদের ট্রান্সফরমার থেকে যে লাইনটা ডিসি আসবে সেইটা কিন্তু আমাদের এখানে ইনপুট করতে হবে। ডাইরেক্ট যদি আপনি আবার এখানে বিদ্যুৎ লাইন যোগ করে দেন সেখানে কিন্তু অনেক ধরনের একটা প্রবলেম হয়ে যাবে বা সার্কিট বোর্ডটা পুড়ে যাবে। এটা ভুল করবেন না, ট্রান্সফরমারের জন্য কিন্তু এটা দেওয়া আছে। আর যেটা না বললেই নয় সেটা হচ্ছে আপনারা যারা একবারে নতুন তাদের হয় একটা ভুল, ট্রান্সফরমারে কিন্তু আলাদা করে ব্রিজ ফিল্টারিং করে কিন্তু আমাদের ভোল্টেজটা এনে সার্কিট বোর্ডে দিতে হয়, কিন্তু এখানে কিন্তু সেটা করা লাগবে না। আপনি শুধুমাত্র ট্রান্সফরমারের যে ডিসির সাইড থেকে 3টা ওয়্যার থাকে, 3টা ওয়্যার কিন্তু জাস্ট এখানে সিরিয়াল বাই লাগিয়ে দিলে কিন্তু আপনাদের সার্কিট বোর্ডে লাইন দেওয়া সংযোগ দেওয়া ওকে হয়ে যাবে। ঠিক আছে, এখানে কোনো ফিল্টারিং করতে হবে না, কারণ এখানে বোর্ডে কিন্তু একবারে ক্যাপাসিটার এবং ডায়েট ফিল্টারিং করে একবারে ওকে করা আছে, যার জন্য এখানে কোনো আলাদা করে ফিল্টারিং করতে হবে না। আরেকটি কথা সেটা হচ্ছে ট্রান্সফরমার আপনারা কত ভোল্টের দিবেন। ট্রান্সফরমার তো এখানে আপনারা দেখলেন যে 20 ভোল্ট থেকে 28 ভোল্ট দেওয়া যাবে। আর হচ্ছে ট্রান্সফরমারটা অবশ্যই 8 অ্যাম্পিয়ারের উপরে হতে হবে। 8 অ্যাম্পিয়ারের উপরে দিলে আপনার 10 ইঞ্চি 2টা অথবা 12 ইঞ্চি 2টা স্পিকার কিন্তু ইজিলি আপনি বাজাতে পারবেন। এখানে যদি আপনি কম ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু 10 ইঞ্চি বা 12 ইঞ্চি স্পিকার কিন্তু আপনি বাজাতে পারবেন না। তখন আপনারা বলবেন যে ভাই বাজে না, সমস্যা হয়, বোবো করে, বা হয়তো ভোল্টেজের কারণে কিন্তু অনেক সময় বোবো পোপো একটা শব্দ হয়, যে কারণে আপনারা ছোটো ট্রান্সফরমার লাগাবেন না। অবশ্যই 8 অ্যাম্পিয়ার ট্রান্সফরমার থাকতে হবে। ঠিক আছে, তো এই হলো বিষয়। আর যে লাইনগুলো দেখালাম জাস্ট সোজা লাইন সিরিয়াল মতো 3টা লাগিয়ে দিলে কিন্তু ওকে। আর ট্রান্সফরমার এসি লাইনটা দিয়ে দিবেন। এই হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা ছিল, সেটা বলে দিলাম, কারণ এইটাতে অনেকেই আপনারা ভুল করে থাকেন। ও সার্কিট বোর্ডে একটা সমস্যা পেয়েছি আমি বা দুর্বলতা পেয়েছি, সেটা হচ্ছে আলাদা করে যে মানে এখানে যে 7805 একটি ট্রানজিস্টর আইসি লাগে, যেটা হচ্ছে আমাদের ইউএসবি MP3-তে ইউজ করা হয়, সেটা কিন্তু এখানে দেওয়া নাই। তো এখন এখানে একটা সুবিধা দেওয়া আছে, দেখুন যেটা হচ্ছে ইউএসবি MP3 থেকে নিতে হয় সেটা কিন্তু এখানে আলাদা করে লাগানো আছে। এটা কোনো MP3 থেকে নিতে হবে না। এখানে আপনি ডাইরেক্ট হচ্ছে মোবাইলের জ্যাকপুট থেকে অডিও ইনপুটটা এখানে 1-2 পট দিয়ে কিন্তু দিতে পারবেন। 1-2 পট দিয়ে আপনি লাইন দিবেন, ট্রান্সফরমারের ভোল্টেজ দিবেন, বাস আপনার বোর্ডটি কিন্তু রানিং হয়ে যাবে। আপনি 2টা স্পিকার লাগালে এই অবস্থায় কিন্তু আপনি ইজিলি বাজাতে পারবেন। এটা হচ্ছে মূল কথা। আপনি যদি খোল ইউজ করতে নাও চান তাও কিন্তু করতে পারবেন। এখন আসি এই সার্কিট বোর্ডের মূল্য কত বা দাম কত সেটি আপনাদের একটু বলে দেই। এই সার্কিট বোর্ডটা পুনরায় আরেকটি এখানে হচ্ছে ইনপুটের লাইনে যে এখানে কালেকশন দেওয়া পারবেন। এখানে হচ্ছে নেগেটিভ আছে এবং 2টা পজিটিভ রয়েছে। 2টা পজিটিভ লাগিয়ে দিবেন এবং নেগেটিভ একটি লাগিয়ে দিবেন, তাহলে ইনপুটের লাইনটা বা ইকো লাইনটা কিন্তু চলে আসবে। এখন আপনাদের বলি এই সার্কিট বোর্ডের মূল্য কত বা দাম কত বা কিভাবে আপনারা কিনতে পাবেন। এটা আমাদের কাছে অ্যাভেলেবল স্টক রয়েছে, আপনারা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন। ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে কল করে বা ফোন করে আপনি ভয়েস কল বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং স্ক্রিনে দেওয়া অর্ডার নাম্বারেও যোগাযোগ করতে পারেন, সেম একই। আর এইটা আপনারা আমার কাছ থেকে পাবেন মূলত অনেকে বেচতেছে 1200-1300 টাকা। আমি কিন্তু 1200-1300 টাকা নিচ্ছি না, কারণ আমি ভিডিওর মধ্যে আমি চাই আমার দর্শকরা যেন না ঠকে এবং কম দামে কমপ্লিট একটি সার্কিট বোর্ড পায়। তার জন্য আমি কিন্তু মাত্র 900 টাকা এই সার্কিট বোর্ডের দাম রেখেছি। আপনারা 900 টাকার মধ্যে আমার কাছ থেকে অর্ডার করে এটা নিতে পারবেন। আর বাংলাদেশের যে কোনো প্রান্তে এই সার্কিট বোর্ডটি কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি। এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আমাদের সার্কিট বোর্ডটা নিলে কিন্তু আপনি পারফেক্টলি অরিজিনাল এবং সার্কিট বোর্ডটা আপনি চায়নার সার্কিট বোর্ডটা পেয়ে যাবেন। আপনি অন্য জায়গায় থেকে নিলে আপনার কি হবে বা ডুপ্লিকেট সার্কিট বোর্ড পাবেন কিনা এটা আমি কিন্তু সিওরিটি আপনাকে দিতে পারবো না, কারণ সেটা আপনাকেই দেখতে হবে। ঠিক আছে, এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাইয়া এই সার্কিট বোর্ডটা একেবারে কমপ্লিট করে আপনি দিতে পারবেন কিনা। কমপ্লিট বলতে ট্রান্সফরমার এবং খোল এবং ইউএসবি কার্ড এবং যাবতীয় যে জিনিসগুলো প্রয়োজন পড়ে এসি লাইন থেকে শুরু করে ডিসি লাইন পর্যন্ত সব কিছুই আমরা কমপ্লিট করে দিতে পারবো। যদি আপনি আমাদের সাথে যোগাযোগ করেন সেই ক্ষেত্রে আমরা আলোচনা সাপেক্ষে দাম কম বেশি করে আমরা কিন্তু এই কমপ্লিট অ্যাম্প্লিফায়ারটি আপনাদের করে দিতে পারবো এবং যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু ডেলিভারি দিয়ে থাকি। আর
আর এইটার যে কমপ্লিট একটি সার্কিট কমপ্লিট করতে হয় এবং কিভাবে খোলের মধ্যে কমপ্লিট করতে হয়, ট্রান্সফরমার কিভাবে লাগাবেন এবং ইউএসবি কার্ড কিভাবে লাগাবেন, এ টু জেড আজকে একটা ভিডিও সামনের দিকে আনবো। সেই পর্যন্ত অবশ্যই আপনারা অপেক্ষায় থাকবেন আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে শেয়ার করে দেবেন। আর আপনারা যদি দেখে দেখে সাজাতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনারা দেখে দেখে সাজাতে পারেন, সহজ একটা মাধ্যম। যদিও বা ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, আমরা কিন্তু অবশ্যই আপনাদের নক দিয়ে সাহায্য করব। তো এই ছিল আজকের ভিডিওটাতে অবশ্যই লাইক করে কমেন্ট করে এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজ ভিডিওটি শেষ করছি আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।